জাতি গ্রহণ করার কথা ছিল, সেই কোরআনুল কারীমকে ছেড়ে দেওয়ার কারণে আজকে মুসলিম জাতি পথহারা, পথভ্রষ্ট। আজকে বিজাতীয়দের কাছে মুসলমান আজকে মার খাচ্ছে। আজকে আপনি যদি ক্লাস 5 এর একটা ছেলেকে প্রশ্ন করেন, বলো তো আজকে সিরিয়ায় যারা মার খায় তারা কারা? সে বলবে মুসলমান। কি বলবে? মুসলমান। তাকে যদি জিজ্ঞেস করেন বলো তো চেচনিয়ায় কারা মার খায়, সে বলবে মুসলমান। তাকে যদি বলেন বলো তো আফগানিস্তানে কারা মার খায়, সে বলবে মুসলমান। আজকে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা বাচ্চা পর্যন্ত জাতি আজকে পৃথিবীতে সবচেয়ে মার খায় যেই জাতি, সেই জাতিকে মুসলমান। কিন্তু এই মুসলমান তো মার খাওয়ার জাতি নয়। এই মুসলমান মার খাওয়ার কথা ছিল না, পথ হারা থাকার কথা ছিল না। তার একটাই কারণ, মুসলমান আজকে কোরআনকে ছেড়ে দিয়েছে, রাসূলুল্লাহর সুন্নাহকে ছেড়ে দিয়েছে, যার কারণে আজকে মুসলমান দিকে দিকে মার খাচ্ছে। ঠিক কিনা? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে আল্লাহর নবী বলেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতু নবিয়্যি। আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি, যতদিন পর্যন্ত তোমরা এই দুইটি জিনিসকে আঁকড়ে ধরে রাখতে পারবে, তোমরা যদি এই দুইটি জিনিসকে আঁকড়ে ধরে রাখতে পারো, তাহলে তোমরা পথহারা হবে না, পথভ্রষ্ট হবে না, তোমরা মার খাবে না। এই দুটো জিনিস হচ্ছে, একটা হচ্ছে আল্লাহর কিতাব, আরেকটা হচ্ছে বিশ্ব নবীর সুন্নাহ। এই কোরআন এবং সুন্নাহকে যদি তোমরা আঁকড়ে ধরে রাখতে পারো, আঁকড়ে ধরতে পারো, এই কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবন চালাইতে পারো, তাহলে তোমরা পথহারা হবে না, লাঞ্ছিত হবে না, নিপীড়িত হবে না। আজকে মুসলমান আমরা সংখ্যায় কম নই, কিন্তু মুসলমান যা আছি কোরআন জানি না, কোরআন এবং হাদিসের জীবন গঠন করি না, মুমিনের মতো মুমিন নই, যার কারণে আজকে আমরা দিকে দিকে মার খাচ্ছি, আজকে পথভ্রষ্ট হচ্ছে। ঠিক কিনা বলেন? হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের একখানা আয়াতের একখানা অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দেন, তবে সে আয়াতের আলোকেই কিছু কথা আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। তার আগে যে কথাটা বলতে চাই সেটা হলো, এই পৃথিবীতে আমরা আছি, এই পৃথিবীতে আমরা কেউ চিরস্থায়ী থাকবো না। ঠিক কিনা? এই পৃথিবীতে কেউ চিরস্থায়ী থাকবো না। এই দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। আমরা এই দুনিয়া ছেড়ে যখন চলে যাব, আমাদের মৃত্যুর পরে আমাদের আত্মীয় স্বজন, আমাদের পাড়া প্রতিবেশী, আমাদের পরিবার পরিজন, আমাদের সন্তানাদি, এরা মিলে আমাদেরকে নিয়ে কবরে রেখে আসবে। কোথায় রেখে আসবে? কবরে রেখে আসবে। এই দুনিয়া ছেড়ে আমাদের সবাইকে চলে যেতে হবে। এই দুনিয়ায় কেউ চিরস্থায়ী নয়। এই পৃথিবীতে আসার ক্ষেত্রে একটা ধারাবাহিকতা আছে, কিন্তু যাওয়ার ক্ষেত্রে কোনো ধারাবাহিকতা নাই। আমি গত 3 তারিখে কমলগঞ্জে প্রোগ্রাম ছিল, তো কমলগঞ্জে প্রোগ্রাম করে আসার সময় জানলাম যে আমার গ্রামেরই আমার ছোটকালের এক বাল্যবন্ধু, তো বাইরে থাকতো, সে গাড়ি চালাতো। এক সময় পড়াশোনা করছি যখন একসাথে করেছিলাম, মানুষটা খুব ভালো ছিল। তো আমি জানি নাই, গিয়ে খবর পেলাম যে ওই লোকটা মারা গেছে। খুব আফসোস লাগলো, আর মনে মনে চিন্তা করলাম, হায়রে, একসাথে খেললাম, একসাথে ঘোরাফেরা করলাম, এই মানুষটা আজকে আমাদের ছেড়ে চলে গেছে। কিন্তু আমরা আছি, আমাদেরও যে কোনো মুহূর্তে যখন ডাক আসবে, ওর বাবা আছে, ওর বড় ভাই আছে, ওর দাদা দুনিয়ায় জীবিত আছে, কিন্তু সে দুনিয়ায় এখন আর নাই, সে দুনিয়ায় নাই। তো আমাদেরও যখন ডাক আসবে, হয়তো ভাই বেরাদর, বড় মা বাবা, মা আছেন, মাকে রেখেও হয়তো ডাক আসলে চলে যেতে হবে, ভাইদেরকে চাচাদেরকে রেখে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, মুরব্বীদেরকে রেখে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। কারণ এই পৃথিবীতে যাওয়ার ক্ষেত্রে কোনো ধারাবাহিকতা নেই। আমরা যখন এই দুনিয়া ছেড়ে, আমাদের যখন মালাকুল মউত আমাদের কাছে হাজির হবে, এই দুনিয়া ছেড়ে চলে যাব, যাব কোথায়? কবরে। তো কবরে যাওয়ার পরে আমাদেরকে কবরে যখন রাখা হবে, তখন দুজন ফেরেশতা, কবরে ফেরেশতা এসে আমাদেরকে 3টি প্রশ্ন করবেন। কয়টা প্রশ্ন করবেন? 3টি প্রশ্ন করবেন। আমরা অনেকেই
ম্যাক্সিমামই জানি আমাদেরকে কয়টা প্রশ্ন করা হবে? তিনটা প্রশ্ন। একটা প্রশ্ন হলো আমার রব্বুক, তোমার রবকে। দ্বিতীয় প্রশ্ন হলো ওয়ামা দীনুক, তোমার দিন কি। তিন নম্বর প্রশ্ন হলো মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, তোমাদের কাছে যেই ব্যক্তি, যে রাসূলকে প্রেরণ করা হয়েছিল তিনি কে? যে ব্যক্তি প্রেরণ করা হয়েছে তিনি কে? তার সম্পর্কে তোমার ধারণা কি ছিল? তুমি তাকে কিভাবে গ্রহণ করেছো? প্রশ্ন করা হবে কয়টি? তিনটি। আমরা প্রত্যেকেই সেই তিনটি প্রশ্নের উত্তর দিতে চাই কি চাই না? চাই কি চাই না? চাই, প্রত্যেকেই চাই এই তিনটি প্রশ্নের জবাব দিতে। তার কারণ হলো এই তিনটি প্রশ্নের জবাব যেই ব্যক্তি দিতে পারবে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুসারে যেই ব্যক্তি এই তিনটি প্রশ্নের জবাব দিতে পারবে, যখন তাকে জিজ্ঞেস করা হবে মার রাব্বুক, তোমার রবকে, ওই ব্যক্তি যদি জবাব দেয় রব্বি আল্লাহ, আমার রব হচ্ছেন আল্লাহ, এই জবাব যদি দিতে পারে, দ্বিতীয় প্রশ্ন করা হবে তোমার দিন কি চিনো। যদি মুমিন হয়, দুনিয়ায় যদি আল্লাহর দিন অনুসারে চলে, তাহলে ওই মুমিন ব্যক্তি জবাব দিবে দীনি আল ইসলাম, দীনি আল ইসলাম, আমার দিন, আমার জীবন ব্যবস্থা, জীবন প্রণালী ছিল ইসলাম। তিন নম্বর প্রশ্ন করা হবে মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, ওই ব্যক্তি যদি দুনিয়ায় বিশ্ব নবীকে তার আদর্শ হিসাবে, মডেল হিসাবে গ্রহণ করে, যখন তাকে কবরে প্রশ্ন করা হবে মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, ওই ব্যক্তি জবাব দিবে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তিনটি প্রশ্নের জবাব যেই ব্যক্তি দিতে পারবে, তখন একটা আওয়াজ হবে অদৃশ্য থেকে আন সাদাকা আব্দিন, আমার বান্দা সঠিক জবাব দিয়েছে, ফাআফরিশুহু মিনাল জান্নাহ, সুতরাং আমার বান্দা সঠিক জবাব দিয়েছে, আমার বান্দা আর কবরের মাটিতে থাকতে পারে না, আমার বান্দার জন্য কবরের মধ্যে তোমরা জান্নাতি বিছানা বিছায়া দাও। সুবহানাল্লাহ। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, আর তার শরীরে আর কাফনের কাপড় থাকতে পারে না। আমার বান্দা দুনিয়ায় আমাকে রব মেনেছে, আমার বান্দা দুনিয়ায় আমার প্রদত্ত দিন অনুসারে জীবন কাটাইছে, আমার বান্দা দুনিয়ায় আমার রাসূলের কে আদর্শ হিসেবে গ্রহণ করেছে, ওই ব্যক্তির শরীরে আর কাফনের কাপড় থাকতে পারে না। আলবিসুহু মিনাল জান্নাহ, তার শরীরের মধ্যে তোমরা জান্নাতি পোশাক পরাইয়া দাও। সুবহানাল্লাহ। এরপরে বলা হবে আবতাগু লাহু বাবান ইলাল জান্নাহ, আর তার জন্য জান্নাতের দিকে দরজা খুলে দাও, ফায়ুফতাহু, তার জন্য জান্নাতের দিকে দরজা খুলে দেওয়া হবে। সুতরাং যেই ব্যক্তি তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে, তার কবরটাই হয়ে যাবে জান্নাতের টুকরা। সুবহানাল্লাহ। সুতরাং আমরা প্রত্যেকে চাই কি চাই না সেই তিনটি প্রশ্নের জবাব দিতে? চাই কি চাই না? চাই। এখন এই তিনটা প্রশ্নের জবাব দিতে হলে কি করা লাগবে? তিনটি প্রশ্নের জবাব, এক নম্বর প্রশ্ন হলো মার রাব্বুক, তোমার রবকে। কোন ব্যক্তি রব চিনবে? কোন ব্যক্তি আল্লাহকে রব হিসাবে ঘোষণা দিতে পারবে? ওখানে আরবি মুখস্থের প্রয়োজন নাই। সারা জীবন যদি আপনি রব্বি আল্লাহ মুখস্থ করেন, আর দুনিয়ার জীবনে যদি আল্লাহ রাব্বুল আলামিনের আইন অনুসারে আল্লাহকে যদি রব হিসাবে গ্রহণ না করেন, তাহলে ওই ব্যক্তি কবরে যাওয়ার পরে সারা জীবন রব্বি আল্লাহ মুখস্থ করলেও জবাব দিতে পারবে না, ঠিক কিনা? আর যেই ব্যক্তি আল্লাহকে রব বলেছে, ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যেই ব্যক্তি বলেছে রাব্বুনাল্লাহ, আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, আর ওই কথার উপরে ইস্তেকামত থেকেছে, আল্লাহকে রব মেনেছে,
তার মানে আল্লাহ রাব্বুল আলামিন যত আইন দিয়েছেন, যত বিধান দিয়েছেন, আল্লাহর হুকুম মতো জীবন চালাইছে, ওই ব্যক্তি আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করে নাই, আর কারো কাছে কোনো সাহায্য চায় নাই। ওই ব্যক্তি সাহায্য চেয়েছে এক আল্লাহর কাছে, আইন মেনেছে এক আল্লাহর আইন ছাড়া আর কারো আইন মানে নাই, আল্লাহর হুকুম ছাড়া জীবন আর কারো হুকুমে পরিচালনা করে নাই। ওই ব্যক্তিকে যখন কবরে প্রশ্ন করা হবে, মার রব্বুক, তোমার রব কে, ওই ব্যক্তি জবাব দিবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। আর যেই ব্যক্তি দুনিয়ায় আল্লাহকে রব মানে নাই, দুনিয়ায় আল্লাহর আইন মতো চলে নাই, ফেরাউন আল্লাহকে খালিক সৃষ্টি করে মানত, রব মানত না। এইজন্য ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আ'লা, আমি সবচেয়ে বড় রব বলছিল কিনা? সে আল্লাহকে রব, সে বলতো আমার রাজত্বে আমার আইন চলবে, আমার আইন চলবে, এখানে আবার আর কোন আল্লাহর আইন চলবে? আমার আইন চলবে। এখন দুনিয়ায় এই ধরনের আল্লাহর আইন বাদ দিয়া নিজেদের আইন চালাইবার জন্য, নিজেদের আইন কায়েম করবার মতো মানুষ দুনিয়ায় নাই। আছে না নাই? আছে না নাই? আছে। তার মানে আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দিয়ে থাকেন, আপনি যদি বুঝে শুনে লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দিয়ে থাকেন, তাহলে দুনিয়ায় আল্লাহ ছাড়া আর কারো আইন মানবেন না। আল্লাহর হুকুমের বিপরীত কোন অর্ডার যদি কেউ করে, জীবন দিবেন কিন্তু ওই হুকুম পালন করবেন না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসাম লাহা। রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়াকফুর বিত-তাগুত, যারা তাগুতকে অস্বীকার করলো, ইউমিন বিল্লাহ, আর আল্লাহর উপর ঈমান আনলো, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে এমন একটা শক্ত রশি ধারণ করলো, লা ইনফিসাম লাহা, ওই রশিটা কখনো ছেড়ে দেবার নয়। আল্লাহু আকবার। তাগুতকে অস্বীকার করতে সঙ্গে খোদা রব দাবি করেছিল, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বলেছেন, ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা, ও মুসা ফেরাউনের কাছে যাও, ফেরাউন তাগুতি করছে, তার কাছে যাও, তাকে আগুনের দিকে আহ্বান করো। ঠিক তেমনি ভাবে বর্তমান দুনিয়ায় আমরা মুসলমান তাগুতকে চিনি না, যার কারণে আমাদের সহি ঈমানও আমরা আনতে পারি না, ঠিক কিনা? আমরা মুসলমান আছি, কালেমায় ঘোষণা দেই, কালেমার ঘোষণাই শুধু দেই না, কালেমার জিকিরও করি, আবার কালেমার জিকির করে করে কালেমার অর্থ না বুঝার কারণে কালেমার বিপরীত কাজও করি, ঠিক কিনা বলেন? আমরা কালেমার অর্থ বুঝি না, কালেমার অর্থ না বুঝার কারণে আমাদের অবস্থা হচ্ছে ওই পীর সাহেবের তুতাকির মতো শ্লোক দেওয়া, শ্লোক মুখস্থ করা তোতা পাখির মতো। আমরা তোতা পাখির মতো, আমরা শুধু মুখে মুখে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করি, কিন্তু অর্থ বুঝি না। এক পীর সাহেব, তিনি কিছু তোতা পাখি পুষেছেন, তোতা পাখিগুলোকে কিছু শ্লোক শিখিয়েছেন। শ্লোকগুলো এমন, শিকারি আয়েগা, জাল বিছায়েগা, দানা চিটায়েগা, দরা নেহি খায়েগা। আমি খুব উর্দু ভালো পারি না, যদি ভুল হইতেও পারে শব্দগুলো, ধরেন এইভাবে এই কথা, শিকারি আয়েগা, জাল বিছায়েগা, দানা ছিটায়েগা, দরা নেহি খায়েগা। তো অর্থটা আমরা বুঝতেছি যে শিকারি আসতেছে, জাল বিছাইতেছে, দানা ছিটাইতেছে, দরা খাওয়া যাবে না। তো এই শ্লোকগুলি পীর সাহেব শিখাইছেন তার তুতা পাখিগুলোকে। এবার যখন তার কাছে কোনো মুরিদ আসে, মুরিদ আসার পরে কিছু দানা দিয়া, জাল দিয়া বলেন, যাও ওই যে বট গাছের নিচে কিছু তোতা পাখি আছে, ওই তোতা পাখি গুলো থেকে কিছু তোতা পাখি ধরে নিয়ে আসো। বেচারা মুরিদ, প্রথম যে মুরিদের কাছে দিয়েছে, মুরিদ যায় দানা নিয়া, জাল নিয়া, যখন পাখিগুলির কাছে গিয়েছে, এবার দেখি সবগুলো তোতা পাখি সমস্বরে বলে উঠতেছে, শিকারি আয়েগা, জাল বিছায়েগা, দানা ছিটায়েগা, দরা নেহি খায়েগা। শিকারি আসতেছে, জাল বিছাইবে, দানা ছিটাইবে, দরা খাওয়া যাবে না।
বেচারা মুরিদ কিছু সহজ সরল ছিল বলে, আরে বাবা যেই পাখিটা আমার দেখার পরে এগুলি বলে, ওই পাখি তো আমার পক্ষে ধরা সম্ভব হবে না। সে পীর সাহেবের কাছে দানা জাল নিয়ে দিয়া বলে, হুজুর এই তুতা পাখি আমার পক্ষে ধরা সম্ভব নয়। এইবার পীর সাহেব দ্বিতীয় মুরিদকে বললেন, যাও তুমি ধরতে পারো কিনা। এবার দ্বিতীয় মুরিদটা দানা নিয়া জাল নিয়া ওই তুতা পাখির কাছে গিয়েছে। যাওয়ার পরে দেখে তুতা পাখি এগুলো তাকে দেখার পরে সমস্যারে বলতেছে, শিকারি আয়েগা জাল বিছায়েগা দানা ছিটায়েগা ধরা নেই খায়েগা। এবার ওই মুরিদটা ছিল একটু বেয়ারাস টাইপের, বলে রে তোতা পাখি যাই বলিস না কেন, আমি জাল বিছাইয়া দানা ছিটাইয়া দেখবো তুই ধরা খাস কিনা। সমাজে দেখবেন কিছু মানুষ একটু বেয়ারাস টাইপের থাকে, পুকুরে দেখা যায় একেবারে নিচ দেখা যাইতেছে মাছ নাই, জাল কোন না এরপর মারিয়া দেখি আছে না নাই আছে। তো এইবার ওই মুরিদটা যখন তার জাল বিছিয়েছে, ডাল বিছিয়ে যখন দানা ছিটিয়ে দিয়েছে, এখন দেখে সবগুলো তুতা পাখি স্লোগান দিচ্ছে, শিকারি আয়েগা জাল বিছায়েগা দানা ছিটায়েগা ধরা নেহি খায়েগা। আর বলে বলে সবগুলো এসে জালের মধ্যে আটকা পড়তেছে। তার কারণ হলো ওই তুতা পাখিগুলি মুখে যা বলে তার অর্থ বুঝে না। তুতা পাখিগুলি মুখে যা বলে তার অর্থ বুঝে না, মুখ দিয়া বলতেছে শিকারি আয়েগা জাল বিছায়েগা দানা ছিটায়েগা ধরা নেহি খায়েগা। আর এইগুলো বলে বলে জালের মধ্যে আটকা পড়তে শিকারীর ওই তুতা পাখিগুলি যা বলে তার অর্থ বুঝে না। ঠিক তেমনি ভাবে আজকের দুনিয়ার মুসলমানেরা ঘোষণা দেয় লা ইলাহা ইল্লাল্লাহ, আর অর্থ না বুঝে বুঝে মুসলমানেরা অসংখ্য অসংখ্য শক্তিকে তার ইলাহ বানিয়ে ওই মানুষগুলি কালেমার জিকির করে করে জাহান্নামের দিকে ধাবিত হচ্ছে। ঠিক কিনা? ঠিক কিনা? এই জন্য কালেমার অর্থ বুঝতে হবে, কালেমার অর্থ বুঝে রব মানতে হবে আল্লাহকে। লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ হলো আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া আর কাউকে মানি না, আল্লাহ ছাড়া কাউকে মানি না। কাউকে বলতে তাগুতি শক্তিকে আমি মানি না, একমাত্র মানি আল্লাহকে। একমাত্র মানি কাকে? আল্লাহকে। লা ইলাহা কোনো ইলাহ নাই, এই কথার মধ্যে অস্বীকার করি ইল্লাল্লাহ এর মাধ্যমে ঈমান আনি, বিশ্বাস স্থাপন করি। লা ইলাহা কোন ইলাহ নাই, ফামান ইয়াকফুর বিত-তাগুত তাগুতকে অস্বীকার করি, ইল্লাল্লাহ ইউমিন বিল্লাহ আল্লাহর উপরে ঈমান আনি। এখন তাগুতকে অস্বীকার করা, তাগুতকে চিনা দরকার। এই যে আমার হাতে কোরআন, কোরআনুল কারীম, এই কোরআনুল কারীম, আমাদের সমাজে কিছু মানুষ আছে কোরআনুল কারীম পড়ে, কোরআনকে শ্রদ্ধা করে, কোরআনের হুকুম আহকাম মতো তার জীবন চালায়। আছে না নাই? আছে না নাই? আছে। আরেক লোক আছে কোরআনুল কারীম পড়ে, কোরআনুল কারীমকে বিশ্বাস করে, কিন্তু কোরআন মতো জীবন চালাইতে পারে না, কোরআনের হুকুম মতো জীবন চালাইতে পারে না। এই ধরনের লোক আছে না নাই? ছোট ছোট বাচ্চাদের কথা বন্ধ করতে হবে। এরপরে ৩ নম্বর, আপনারা একটু খেয়াল করবেন, ৩ নম্বর আরেক শ্রেণীর লোক আছে কোরআনুল কারীম বিশ্বাস করে না, কোরআন অনুযায়ী জীবন চায় না, কোরআনকে বিশ্বাস করে না। এমন লোক সমাজে আছে না নাই? আছে না নাই? আছে। ৩ নম্বর। ৪র্থ নম্বর হচ্ছে কোরআনুল কারীমকে বিশ্বাস করে না, কোরআন মানে না, কোরআন অনুযায়ী জীবন চালায় না, কিন্তু যারা কোরআন অনুযায়ী চলতে চায় তাদেরকে চলতে দেয় না। আছে না নাই? কয় শ্রেণী হইছে? 4 শ্রেণী। ১ নম্বরে কোরআনে বিশ্বাস করে, কোরআন অনুযায়ী জীবন গঠন করে, এই লোকগুলির কাজ হচ্ছে প্রকৃত ইমানদারি কাজ। কোরআন বিশ্বাস করে, কোরআন অনুযায়ী চলে, এদের কাজটা হচ্ছে ইমানদারি কাজ। কি কাজ? ইমানদারি কাজ। ২ নম্বর হলো কোরআনকে বিশ্বাস করে, কোরআনুল কারীমকে বিশ্বাস করে, কোরআনুল কারীম অনুযায়ী কোরআনকে সম্মান করে, তাজিম করে, বিশ্বাস করে না, কিন্তু কোরআনের বিধিবিধান সবগুলো মেনে চলতে পারে না। শয়তানের প্ররোচনায়, অন্তরের কুমন্ত্রণায় সবগুলো মেনে চলতে পারে না। এই লোকগুলির কাজ হচ্ছে ফাসিকি কাজ। কি কাজ?
ফাসিকি কাজ। 3 নম্বর হলো যারা কোরআনকে মানে না, কোরআনকে বিশ্বাস করে না। কোরআনকে যারা বিশ্বাস করে না, এই লোকগুলির কাজ হচ্ছে কুফরি কাজ। এদের কাজ কি কাজ? কুফরি কাজ। 4 নম্বর হলো যারা কোরআন মানে না, কোরআন অনুযায়ী চলে না, কিন্তু যারা চলতে চায় তাদেরকে চলতে দেয় না, বাধার সৃষ্টি করে, ওই লোকগুলির কাজ হচ্ছে তাগুতি কাজ। এদের কাজ কি কাজ? তাগুতি কাজ। এখন আপনি কোরআনের কথা যদি আসেন, কোরআনুল কারীমে আল্লাহ পর্দার কথা বলছেন কি বলেন নাই? আছে না নাই? পর্দার কথা আছে না নাই? আছে। এখন পর্দা আমাদের সমাজে কিছু মানুষ পর্দা করে, কমপ্লিট করে। কিছু মানুষ আছে বিশ্বাস করে সবই, কিন্তু শয়তানের প্ররোচনায় পালন করতে পারে না। আবার কিছু মানুষ আছে আবার পর্দা কি বিশ্বাসই করে না। আর কিছু মানুষ আছে আপনি পর্দা করবেন, বলবে এর জঙ্গি লাগে, এর আল কায়দা হয়ে গেছে। পর্দার বিরুদ্ধে কথা বলে, বুরকার বিরুদ্ধে কথা বলে, কলেজে একটা মেয়ে বুরকা পরে গেলে তার বুরকা খোলার জন্য বাধ্য করে তাকে পরীক্ষায় ফেল করে রাখা, এমন লোক আছে না নাই? আমার দেশে কিছু শিক্ষা প্রতিষ্ঠানে কিছু কুলাঙ্গার আছে। ওই কুলাঙ্গার গুলি ইউনিভার্সিটিতে, বিশ্ববিদ্যালয়ে, কলেজে যখন কোনো আমার বোন যখন বুরকা পড়ে যায়, তাদেরকে বুরকা পরার কারণে পরীক্ষায় ফেল করায় রাখে, এমন নজির আছে। ঠিক কিনা বলেন? আজকে তো আমাদের সমাজে কিছু বুদ্ধিজীবী আছে, বুরকার বিরুদ্ধে কথা বলে, টকশুতে গিয়ে বুরকার বিরুদ্ধে কথা বলে, এমন বুদ্ধিজীবী আছে না নাই? এরা যতই মুসলমানের নামদারি হোক না কেন, যখন আল্লাহর বিধানের বিরুদ্ধে কথা বলে, এই লোকগুলি কুফরি কাজের সাথে জড়িত। ঠিক না হাউদিরিন? এরা বিশ্বাস করে না আল্লাহর বিধানকে, আল্লাহর বিধানকে বিশ্বাস করে না। যারা মানতে চায় তাদেরকে মানতে দেয় না। এই ক্ষেত্রে একটা মুমিন, যারা আল্লাহ বিশ্বাসী, যারা আল্লাহকে রব হিসেবে গ্রহণ করেছে, ওই মানুষগুলি কি করবে? গোটা দুনিয়া যদি তার বিরুদ্ধে যায়, গোটা দুনিয়া বিরুদ্ধে গেলে ওই মানুষটা আল্লাহর হুকুম মতো চলার চেষ্টা করবে। এটাই হলো তার রব হিসেবে আল্লাহকে মানা। ঠিক কিনা? এইভাবে যারা আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসেবে গ্রহণ করেছে, এদেরকে যখন কবরে প্রশ্ন করা হবে, মার রব্বুক, তোমার রবকে, ওই ব্যক্তি জবাব দিবে, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। 2 নম্বর প্রশ্ন, সময় খুব বেশি নাই, তাই আমি বেশি দীর্ঘ কথা সংক্ষেপে বলবো। 2 নম্বর প্রশ্ন হলো, ওমা দীনুক, তোমার দিন কি ছিল? আমরা তো মনে করেছি যে ইহুদি একটা ধর্ম, খ্রিস্টান একটা ধর্ম, হিন্দু একটা ধর্ম, এর মতো আমারও ইসলাম ধর্ম। অন্যান্য ধর্ম আর পৃথিবীতে কোনো একটা ধর্ম কমপ্লিট নয়। এই পৃথিবীতে একমাত্র কমপ্লিট দিন, পরিপূর্ণ দিন হচ্ছে ইসলাম। পরিপূর্ণ দিন কি? ইসলাম। পরিপূর্ণ জীবন বিধান ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, হে রাসূল, আজ আপনার উপর আমি এই দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। তাহলে ইসলামটা হচ্ছে পরিপূর্ণ জীবন বিধানের নাম। কিসের নাম? পরিপূর্ণ জীবন বিধানের নাম। পরিপূর্ণ জীবন বিধান বলতে কি? আজকে আমরা অনেকেই আছি মুসলমান, ইসলাম বলতে আমরা বুঝি মসজিদে নামাজ পড়বো ইসলাম দিয়া, আর মসজিদের বাইরে যখন বের হই, ওই বাইরে যাওয়ার পরে মনে করি ইসলাম হলো মসজিদের ভিতরে, বাইরে হলো ইসলাম নাই। ঠিক না? আছে না নাই? বাইরে যদি আপনি ইসলামের কথা বলেন, আপনি যদি মসজিদের বাইরে ইসলামের কথা বলেন, দেখা যায় যে মানুষটা কিছুক্ষণ আগে মসজিদে নামাজ পড়লো ইসলাম মোতাবেক, ওই নামাজ পড়নেওয়ালা ব্যক্তিটাও দেখা যায় বাইরে ইসলামের কথা বললেই তেলে বেগুনে উঠে আসে না নাই? ওই লোকটা ইসলামকে বুঝে নাই। ইসলাম এমন ধর্ম নয় যে মসজিদে শুধু আদায় করার জিনিস। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসলামটারে জীবনের প্রতিটা শাখা প্রশাখায় কায়েম করে বুঝিয়ে গেছেন, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম পরিপূর্ণ জীবন বিধানের নাম। একটা শিশু যখন আসে, আসার পরে ওই শিশুটার আমরা ডান কানে আজান দেই, বাম কানে ইকামত দেই। ঠিক না? কি দেই?
আযান আর ইকামত। তাহলে আযান ইকামত ইসলামের বাইরে না ইসলামের ভিতরে? কি আযান ইসলামের ভিতরে। তার মানে জন্মের পরেই শুরু হইল কি দিয়া? ইসলাম দিয়া। কি দিয়া? ইসলাম দিয়া শুরু হইল। জন্মের পরেই শুরু হইল ইসলাম দিয়া। এখন দুর্ভাগ্য আমাদের, এখন অনেক সন্তানের কানে আযান ইকামত হয় না। এক নম্বর হলো ওই সিজারের কারণে আযান ইকামত হয় না। আবার আরেকটা হলো দুর্ভাগ্য হলো অনেক বাবা আছে নিজে আযান জানে না, ইকামত জানে না। তার বাস্তব হলো নিজে দেখেছি হসপিটালে বাপ আছে কিন্তু আযান দিতে জানে না, খুঁজায় হুজুর খুঁজায় যে তার বাচ্চা জানে আযান দিবে, ইকামত দিবে। অসংখ্য মানুষ আছে, আপনি দেখবেন যারা আযান ইকামত জানে, বাড়ি করে দুই একজন যার বাচ্চা হয়েছে তার খুঁজাইতেছে কে আযান দিবে কে ইকামত দিবে, খুঁজাইতেছে। আছে না নাই? আযান ইকামত জানে না বাবা। যেই বাপ আযান ইকামত জানে না, তার সন্তানের গানে আযান ইকামত দেয় না, ওই সন্তানটা বড় হওয়ার পরে ওই সন্তানকে হাফিজ বানাইবার জন্য, আলিম বানাইবার জন্য যতই চেষ্টা করা হয় আর চেষ্টা করিয়া লাভ হয় না, কারণ শুরুতে আযান ইকামত নাই। এই জন্য আমাদেরকে প্রত্যেককে আযান ইকামত জানার দরকার। আছে না নাই? এমন তো সময় মাঝে মাঝে হয়, ইমাম সাহেবরা যারা আছেন মাঝে মাঝে এমন হয় প্র্যাকটিক্যাল, দুই তিনজন মুসল্লি আছেন কিন্তু ইকামত আযান দিবেন একজনে সাহস করে না। পরে দেখা যায় ইমাম সাহেব নিজে আযান দিয়া নিজে ইকামত দিয়া নামাজ শুরু করে। এমন প্র্যাকটিস নিজেরও হয়েছে, আরো তো আমার সামনেও যারা আছেন অনেকে এই ধরনের নজির হয়তো আছে। আছে না নাই? এগুলো কেন হয়? আমরা চেষ্টা করি না, দিনকে জানার চেষ্টা করি না, আযান জানার চেষ্টা করি না, ইকামত জানার চেষ্টা করি না। আমরা আমাদেরকে আযান ইকামত জানতে হবে। মসজিদগুলোকে দিনের একটা এখানে প্র্যাকটিস করার একটা এই জায়গা, এই মসজিদটাকে আমরা যেন আমাদের প্রশিক্ষণের জায়গা বানাইতে পারি। আমরা মসজিদে শুধু নামাজের জন্য আসি, আমাদের মসজিদগুলোকে প্রশিক্ষণের জায়গা, দ্বীনের প্রশিক্ষণের জায়গা বানাতে হবে। আজকে মসজিদগুলো, আমাদের মসজিদগুলো খুব টাইলস হচ্ছে, বিশাল বিশাল বিল্ডিং হচ্ছে, লক্ষ লক্ষ টাকা, 70 লক্ষ টাকা, 80 লক্ষ টাকা খরচ করে মসজিদ বানানো হচ্ছে। কিন্তু দেখা যায় 80 লক্ষ টাকা খরচ করে যে মসজিদ বানানো হয়েছে, ওই মসজিদের ইমাম সাহেব জানো হয় আমাদেরকে মাঝে মাঝে বলে হুজুর একজন ইমাম দিবেন, তো জিজ্ঞেস করি বেতন কত দিবেন, বলে 2000 টাকা। তো 80 লক্ষ টাকা দিয়ে মসজিদ বানাইছেন, ইমাম সাহেবের বেতন 2000 টাকা। তো 2000 টাকা দিয়ে তো এমন ইমাম পাইবেন যে ইমাম আজানের পরে আসবে, আজানের সাথে সাথে নামাজ পড়াই দৌড় দিবে, আর কোনো কাজ করা, অন্য কাজ করা লাগবে, কারণ না করলে তো তার জীবন চলবে না। ঠিক কিনা বলে? আর যদি আমরা মসজিদগুলো লক্ষ লক্ষ টাকা খরচ না করে মসজিদ একটা নামাজের জন্য বানায়া, ওই জায়গায় ওই টাকাগুলোকে যদি আমরা মসজিদের ভালো একজন যোগ্য ইমাম নির্বাচন করে তাকে দিতাম, আর বানিয়ে যদি বলতাম ইমাম সাহেব আপনার দায়িত্ব হলো আপনাকে উপযুক্ত সম্মানী দিব, আপনাকে 15,000 20,000 টাকা স্যালারি দিব, আপনার দায়িত্ব হলো আমার হামসায়ার যত লোক আছে প্রত্যেক লোককে আপনি কিভাবে মসজিদমুখী করতে পারেন, আপনার চেষ্টা এটুকুনি, আর কোনো চেষ্টা নাই। আপনি কোরআনের নিয়মিত দার্স দিবেন, হাদিসের দার্স দিবেন, মানুষকে মাসলা মাসাইলের প্রশিক্ষণ দিবেন। এইভাবে যদি আমাদের উদ্যোগ থাকতো মসজিদগুলো থেকে, তাহলে এই মসজিদগুলো দিনের মার্কাজে পরিণত হতো। ঠিক কিনা? আমাদের মসজিদগুলোকে আমরা মেরে ফেলেছি, মসজিদগুলোকে মেরে ফেলেছি, এটাকে শুধু বানিয়েছি আজান হইলে আসি। তাও যারা আসি তারা দেখা যায় ইমাম সাহেব ছাড়া বাকি অন্য কাউকে ইমামতি দেওয়ার যোগ্যতা কেউ থাকে না। ঠিক কিনা? আমাদের যারা নামাজ পড়বো প্রত্যেকের জন্য ইমামতির যোগ্যতা থাকে। ঠিক কিনা বলেন? হাজিরিন, এই মসজিদ পর্যন্ত আমাদের ইসলামটাকে রেখেছি, বাইরে ইসলাম মানতে চাই না। এর কারণে আজকে পৃথিবীতে মুসলমান কোরআনকে কিছু মানে আর কিছু মানে না, মসজিদে মানে মসজিদের বাইরে মানে না, যার কারণে মুসলমান আজকে দিকে মুসলমান আজকে লাঞ্ছিত হচ্ছে। ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন আফাতুমিনুনা বিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ويوم القيامة يردون إلى أشد العذاب আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব, তোমরা কি এই কিতাবের কিছু মানবে, ওয়া তাকফুরুনা বিবাদ, আর কিছুকে করবে অস্বীকার। কোরআনে নামাজের কথা আছে, নামাজ বিশ্বাস করি। কোরআনুল কারীমে আল্লাহ হজের কথা বলেছেন, হজের কথা বিশ্বাস করি। কিন্তু এই কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়া বিচারের কথা বলেছেন, বিচার মানতে চাই না। ঠিক কিনা?
কোরআন কিছু মানি, কিছু মানি না। আর কোরআনের বিচার আজকে সমাজে কায়েম না থাকার কারণে দেখা যায় আইনে একজনের ফাঁসি হয়, আবার দেখা যায় ওই আইনেই দেখা যায় সুদ ডাকাত খুনিরা বাইরে বেড়ায়া দম্ভ ভরে চলাফেরা করে, ঠিক না? কারণ সবার জন্য আইন সমান নয়, আর আল্লাহর আইন সবার জন্য সমান, ঠিক না? কোরআন দিয়ে যদি বিচার হতো তাহলে সাধারণ নাগরিকের উপর যে আইনটা প্রয়োগ হতো, রাষ্ট্র প্রধানের উপরও সেই আইনটা প্রয়োগ হতো। আর আজকে এই কোরআনের আইন না থাকার কারণে দেখা যায় আইন যা সামান্য মুরগি সুরা মার খায়, আর যারা কোটি কোটি টাকা, শুধু কোটি কোটি টাকা না, হাজার হাজার কোটি টাকা যারা চুরি করে ডাকাতি করে, ওদের কোনো ধরা ছোঁয়ার বাইরে থাকে, এদের কোনো শাস্তি হয় না, ঠিক কিনা? দেখছেন না কত কিছুদিন আগে আমার দেশে বের হলো হাজার হাজার কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা যারা আত্মসাৎ করলো, এদের কিন্তু কেউ চোর বলে না, ডাকাত বলে না। আর সামান্য মুরগি চুরি করেছে, সামান্য আলু চুরি করেছে, এরে ধরিয়া সবাই মিলে মারে, ঠিক কিনা? এই আইন, আল্লাহর আইন যদি থাকতো সবার জন্য বিচার সমান হতো, ঠিক কিনা? আজকে আল্লাহর আইন এই সমাজে কায়েম না থাকার কারণে আজকে জনগণের হক জনগণের কাছে পৌঁছে না, ঠিক কিনা? গরিবের হক গরিবের কাছে পৌঁছায় না। আজকে গরিবের জন্য যেই টাকাগুলো আসে, ওটাকে যাদের কাছে আসে ওরা আমানত হিসাবে গ্রহণ করে না, ঠিক কিনা? রাষ্ট্রের সম্পদটা তাদের বাপের সম্পদ মনে করে, রাষ্ট্রের সম্পদটা নিজের সম্পদ মনে করে। যদি ওই মানুষগুলি কোরআন দিয়া সমাজ চালাইতো, তাহলে রাষ্ট্রের সম্পদ নিজের সম্পদ মনে করতো না, রাষ্ট্রের সম্পদটা জনগণের সাথে আমানত হিসাবে গ্রহণ করত। ওই সম্পদ তারা যেমন ইচ্ছা খরচ করতে পারতো না, ঠিক কিনা? এখন একটা স্কুল যদি উদ্বোধন হয়, স্কুলে দিবে 50,000 টাকা, আর উদ্বোধন করার জন্য অনুষ্ঠান হয়, খরচ হয় 1 লাখ টাকা। আছে না নাই? দেখবেন এখানে যে আনুষ্ঠানিকতা হয় সব মিলে খরচ 1 লাখ, আর পাইছে মাত্র 50,000। এই যে 1 লক্ষ টাকা এই আমানত, আমানতটা খেয়ানত হয়েছে। একমাত্র কারণ হলো এই আমানতের খেয়ানতের অন্যতম কারণ হলো আল্লাহর দ্বীন মোতাবেক এইগুলো চালায় নাই, যার কারণে এই আমানতের কি হয়েছে? খেয়ানত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম বলছেন, আতুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, যা এই আমানতের আহল যারা তাদের কাছে তোমরা কি করো, এগুলো পৌঁছায়া দাও। করোনা ভাইরাসের জন্য টাকা আসছে, যারা পাওয়ার তাদের কাছে পৌঁছাইয়া দাও। দেখা যায় যে এগুলো যারা খাওয়ার না তারা খাইছে, যারা খাওয়ার তারা খায় নাই, ঠিক কিনা বলেন? বিভিন্ন জায়গায়, এগুলো আমার কথা নাই, পত্র পত্রিকার নিউজের কথা দিয়ে আমি বলছি, ডকুমেন্টস দেখাইতে পারবো, বিভিন্ন জায়গায় ধরা পড়ছে, ঠিক কিনা বলেন? কেন হয়েছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্বনবীর সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রনায়ক, ইসলাম দিয়া কোরআন দিয়া সমাজ চালান, এইভাবে রাষ্ট্রের কাজ করতেছেন। অফিসে বসে আসলেন হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করছেন, ভাই আলী, তুমি আমার কাছে এসেছো ব্যক্তিগত কাজে না রাষ্ট্রীয় কাজে? তুমি আমার কাছে এসেছো ব্যক্তিগত কাজে না রাষ্ট্রীয় কাজে? এইবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমিরুল মুমিনিন, রাষ্ট্রীয় কোনো কাজে নয়, আমার ব্যক্তিগত কাজে আপনার কাছে এসেছি। সামনে জ্বালানো ছিল মোমবাতি, বাতি জ্বালানো ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে বাতিটা নিভাইয়া দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু প্রেস্টিজে ধরলো, একজন মেহমান আসলাম আমি, আর আমিরুল মুমিনিন বাতিটা কি করলেন? নিভাইয়া দিলেন। এবার জিজ্ঞেস করছেন, আমিরুল মুমিনিন, ই কেমন আচরণ? আমি আসলাম আপনার কাছে, আর আপনি আমি আসার পরে আপনি বাতিটা নিলেন। এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ভাই আলী, তুমি আমাকে বলছো না এই যে বাতিটা, এই বাতিটা আমার নয়, এই বাতিটা রাষ্ট্রের সম্পদ। আমি তোমাকে জিজ্ঞেস করেছিলাম তুমি ব্যক্তিগত কাজে এসেছো না রাষ্ট্রীয় কাজে এসেছো? যদি রাষ্ট্রীয় কাজে আসতে তাহলে এই বাতিটা জ্বলতো। যেহেতু তোমার সাথে আমার ব্যক্তিগত আলাপ হবে, আর এই ব্যক্তিগত আলাপের ক্ষেত্রে যদি রাষ্ট্রীয় বাতিটা আমি জ্বালাই, কিয়ামতের দিন আমানতের খেয়ানতকারী হিসাবে আমি সাব্যস্ত হব, যার কারণে ওই বাতিটা আমি ওমর নিভিয়ে দিয়েছি। আজকের পৃথিবীতে মানুষ যখন আমানতের খেয়ানত করে, গরিবরা যখন হক ফিরে পায় না,
ইনসাফ যখন প্রতিষ্ঠিত হয় না, আমার মাঝে মাঝে মনে হয় আজকের এই জমানার মধ্যে হযরত ওমরের মতো একটা মানুষ বড় প্রয়োজন ছিল, ঠিক কিনা? আজকে যদি হযরত ওমরের মতো একটা মানুষ এই পৃথিবীতে আসতো, তাহলে এই গোটা পৃথিবীর অশান্ত পৃথিবীটাতে শান্তি প্রতিষ্ঠা হয়ে যেত, ঠিক কিনা? আজকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যে শাসন কায়েম করেছিলেন, যে বিধানটা কায়েম করেছেন, যে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন, এই আইনটা তার নিজের ছিল না, এই আইনটা ছিল আল্লাহর আইন। কার আইন? আইন। আজকে সবাই আমরা চাই, আজকে ওমরের রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার কথা যখনই শুনি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে মহিলা খাবার খাইতে পারতেছে না, নিজের কাঁধে করে গম দিয়া দিতেছেন, এই চিত্রগুলো যখন চোখের সামনে আসে, আহারে, আজকে আমার দেশে যখন মানুষগুলো খাইতে পায় না, গরিব বুকানাঙ্গা মানুষগুলো যখন দাঁড়ায়, এরা যখন সামান্য একটু বুকার জন্য বেশ বারবার চায়, অনেক জায়গায় লাত্তি খায়, অনেক জায়গায় টর্চার খায়, এইগুলো দৃশ্য দেখার পরে মাঝে মাঝে মনে হয় আজকে যদি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কোরআনের এই সমাজ থাকতো, তাহলে এমন অবস্থা আজকে অসহায় মানুষের হতো না, ঠিক কিনা? খুলাফায়ে রাশেদারে সোনালী দিন কেন যে ফিরে আর আসে না, সকলে পেতার অধিকার কেন যে প্রাণ কোলে হাসে না। খোলাফায়ে রাশেদারে সোনালী দিন কেন যে ফিরে আর আসে না, সকলে পেতার অধিকার কেন যে প্রাণ খোলে হাসে না। কত যে সুখের ছিল সেই দিন, আজও কেউ তাহা ভুলেনি। বন্ধু ইনসাফ সুবিচার তেমনি আর তা কেউ দেখেনি, সেই যুগ সেই দিন এখনি ধরা কি ফিরে কবু পাবি না। খোলাফায়ে রাশেদারে সোনালী দিন কেন যে ফিরে আর আসে না, সকলে পেতার অধিকার কেন যে প্রাণ খোলে হাসে না। ধুলে হিরাসনে বসে ওমরে রাজ্য শাসন করত, সেই খলিফা ওমরের শাসনে কেউ নাহি না খেয়ে মরত। ধুলে হিরাসনে বসে ওমরে রাজ্য শাসন করত, সেই খলিফা ওমরের শাসনে কেউ নাহি না খেয়ে মরত। সেই যুগ সেই দিন এখনি ধরা কি ফিরে কবু পাবি না। খোলাফায়ে রাশেদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না, সকলে পেতার অধিকার কেন যে প্রাণ খোলে হাসে না। সেই ধরনের একটা সমাজ আমরা চাই কি চাই না? আজকে আমরা কেন চাইব? কারণ এই কোরআন আমাদেরকে এটাই জানান দিচ্ছে, আমাদের দিনটা কমপ্লিট। ইসলাম আমি যদি শুধুমাত্র মসজিদে মানি, তাহলে আল্লাহর কাছে দুনিয়ায়ও আমি শান্তি পাবো না, আখিরাতেও নাজাত পাবো না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনুল কারীমের ব্যাপারে বলছেন, তোমরা কোরআনের কিছু মানো আর কিছু মানো না। যদি তোমাদের এমন অবস্থা হয়, তাহলে তোমাদের জন্য দুনিয়ার জীবনটা হয়ে যাবে লাঞ্ছনার জীবন। এখন সব আছে কিন্তু শান্তি নাই, শান্তি নাই, শান্তি নাই, বাইরে শান্তি নাই, সমাজে শান্তি নাই, বিচারে শান্তি নাই, অর্থনীতিতে শান্তি নাই, পররাষ্ট্রনীতিতে শান্তি নাই। সব জায়গায় সবকিছু থাকার পরেও এখন যে জিনিসটা নাই সেটা হলো শান্তি নাই, ঠিক কিনা? আজকে মানুষের অভাব নাই, অভাব আগের মানুষ যত অভাব করছে এখন সেই অভাব নাই।
অনেকে আছে রিজিকের কথা বলে বলে মানুষকে, আমাদের সমাজে মানুষকে, মুসলমানদেরকে ঈমান হারা করছে বিভিন্ন ভাবে। রিজিকের বয়ে মানুষ অনেক সময় সন্তান পর্যন্ত নিতে চায় না। আমি বলি, আরে ভাই, দুনিয়ায় বাংলাদেশে আমার জন্মের পর থেকে এখানে মুরব্বিয়ানে কেরাম যারা আছেন, যারা হয়তো 6 কোটি বাংলাদেশি 7 কোটি 9 কোটি এই হিসাব পেয়েছেন, এখন 16 কোটি 17 কোটি। আচ্ছা বলেন, 6 কোটি যখন ছিলেন আপনারা কি এখন যা খাইতেছেন তার চেয়ে খুব বেশি খাইছেন নাকি? খুব বেশি খান নাই। আগে তো অনেক সময় মানুষ অভাবের কারণে পাহাড়ে গিয়া ওই মাটিয়া আলু তুলিয়া খাইছে, এমন দিনও ছিল, ঠিক কিনা? এখন খাবার আছে, মানুষ খাবারের কারণে অসুস্থ হয় না, না খাওয়ার কারণে অসুস্থ হয় না, এখন বেশি অসুস্থ হয়ে খাওয়ার কারণে, ঠিক কিনা? আছে, আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ইল্লা আলাল্লাহি রিজকুহা আলাল আরদি রিজকুহা, যে এই জমিনের মধ্যে যত সৃষ্টি আছে সবগুলোর রিজিকের ব্যবস্থা করেন কে? আল্লাহ। রিজিকের ব্যবস্থার মালিক কে? আল্লাহ। আল্লাহ সৃষ্টি করছেন, আল্লাহ রিজিক দিবেন। রিজিকের মালিক আল্লাহ। যে এই জমিনে আগে 3 মণ ফলতো, এই জমিনে এখন 20 মণ ফলে, আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? আল্লাহ রিজিক দিয়েছেন, রিজিক আছে। আগে যে মানুষ ঘুমাইতো, সবচেয়ে বড় ধনীওয়ালার ধনী যে লোকটা ছিল, তার বাড়িতে সর্বোচ্চ একটা চকি ছিল। এখন তো রিক্সাওয়ালার গড়েও একেবারে বক্স পালং থাকে, ঠিক কিনা? আছে। আগে যার বাড়িতে সবকিছু ছিল, সর্বোচ্চ তার ঘরে থাকলে একটু গাড়ি ঘাড়ো খাতা ছিল। এখন যে দেখা যায় রিক্সাওয়ালা শ্রমিক যারাও আছে, আমি তাদেরকে ছোট করছি না, বুঝাইবার জন্য বলছি, যে তার ঘরে এখন 1 হাত লম্বা জাজিম থাকে, ঠিক কিনা বলেন? আগে যে জায়গায় মানুষ সন্ধ্যার পরে বাতি নিভাইয়া ঘুমাইতো, যে কেরোসিন কম, যার কারণে মাগরিবের পরেই বাতি নিভাইয়া ঘুমাই যাইতো, এখন যেই ঘরে আগে বাতি নিভাইয়া ঘুমাইতো, ওই ঘরে রাত 12টা পর্যন্ত ঘরের ভিতরে বাতি জ্বলে, তাও ঘুমাইবার সময় ডিম লাইট জ্বলে, বাইরে আরো 3টা বাতি জ্বলে, ঠিক কিনা? তাইলে এখন অভাবটা কোথায়? অভাবটা কোথায়? অভাব যেটা হলো, আগে বাইয়ে বাইয়ে যে সম্পর্ক ছিল, এখন আর সেই সম্পর্ক নাই। আগে পিতা পুত্রে যে সম্পর্ক ছিল, এই সম্পর্ক নাই। আগে চাচাবাতি যায় যে সম্পর্ক ছিল, এখন সেই সম্পর্ক নাই। আগে এক বন্ধুর সাথে এক বন্ধুর যে হৃদয়তা ছিল, সেই হৃদয়তা নাই। আজকে যে জিনিসটার ঘাটতি হয়েছে সব আছে, কিন্তু শান্তি নাই, ঠিক কিনা? কোরআনের কাছে ফিরে আসলে, আল্লাহর দ্বীনের কাছে ফিরে আসলে এই জিনিসটা সম্ভব, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا। এমন অবস্থা হলে খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে লাঞ্ছনা। আপনারা আমারে প্রশ্ন করতে পারেন, হুজুর লাঞ্ছনা বলতেছেন, যারা কোরআন সবচেয়ে কম মানে, কোরআনের বিরোধিতা করে, এরা তো 10 তলা বিল্ডিং এ থাকে, আছে না নাই? তাহলে প্রশ্ন আপনারা করতে পারেন। আমরা আগে যে জিনিসটা বুঝি, শান্তি এক জিনিস, লাঞ্ছনা এক জিনিস। শান্তি অনেক সময় আছে কুড়ে ঘরের মধ্যে শান্তি আছে, আবার অনেক সময় দেখা যায় 20 তলার ভিতরেও শান্তি নাই, ঠিক কিনা? ঠিক কিনা? অভাব বলবেন, অনেক সময় রিক্সাওয়ালা বলে, আরে এক রিক্সাওয়ালা আরেক রিক্সাওয়ালাকে বলে 200 টাকা রুজি করছি, আর চিন্তাই আমার হইব। সে রিক্সা বন্ধ করিয়া বাড়ি চলে যায়, আমার অভাব নেই, 200 টাকার দরকার ছিল, 200 টাকা হয়ে গেছে, সে বাড়ি চলে যায়। যায় না? যায়। কিন্তু যে 200 কোটি টাকা আছে, ওই লোকটার পেরেশানিতে রাত্রে ঘুম হয় না। আজকে একটা ইন্ডাস্ট্রির জন্য 1 কোটি টাকা ইনভেস্ট করা লাগবে, ওই ইন্ডাস্ট্রির জন্য 2 কোটি টাকা ইনভেস্ট করা লাগবে। 200 কোটি টাকার মালিকের অভাব 200 কোটি টাকা, ঠিক কিনা? আল্লাহ যদি তাকে অভাবী বানিয়ে দেন, ফকির বানিয়ে দেন, 200 কোটি টাকার মালিক হওয়ার পরে হে 200 কোটি টাকার অভাবী। আর রিকশাওয়ালা তার 200 টাকার মধ্যেও প্রশান্তি আছে। খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, আল্লাহ যদি দুনিয়ায় কাউরে লাঞ্ছনার মধ্যে ফেলে দেয়, তাহলে 200 কোটি টাকা 500 কোটি টাকা থাকার পরেও লাঞ্ছনা আছে না নাই? ওই যে কোটি কোটি টাকার মালিক হওয়ার পরে পরে দেখা যায় যে গোপনে গোপনে সবকিছু আত্মসাৎ করছে, ধরা পড়ছে, মানুষের কাছে তার চেহারা দেখাইবো, পলায়ন করতে চাইছে, পাহাড়ে দিয়া জঙ্গলে দিয়া শেষ পর্যন্ত ধরা খাইছে, মানুষ হাত পায়ে মারছে, মানুষ জুতা দিয়া মারতেছে, ভিডিও হচ্ছে, ওপেন হচ্ছে। এই দৃশ্যগুলো দেখি নাই আমরা? দেখি নাই? তাহলে আল্লাহ তাআলা লাঞ্ছিত করতে চাইলে কোটিপতিকেও লাঞ্ছিত করতে পারে, ঠিক কিনা? টাকার মধ্যেই শান্তি নাই, বিল্ডিং এর মধ্যেই শান্তি নাই। শান্তি হচ্ছে ভিন্ন জিনিস। একটা কুড়ে ঘরের মধ্যেও শান্তি থাকতে পারে। ওই ছোটকালে গল্প পড়ছিলাম, সুখী মানুষের খুঁজে। খুব ছোটকালে একটা গল্প পড়েছিলাম, আপনারা মুরব্বীরা পড়েই থাকতে পারেন। এটা সুখী মানুষের খুঁজে। তো এক বাদশা অসুস্থ হয়েছে,
তো তার চিকিৎসা কোনোভাবেই তার রোগ কমে না। তো শেষ পর্যন্ত এক দরবেশ বলছেন যে যদি সুখী মানুষের জামা তারে পরাইয়া দেওয়া যায় তাহলে তার রোগ কমবে। বাদশা বলছে খুঁজাও, সুখী মানুষ খুঁজাও। খুঁজতে খুঁজতে যত মানুষই যায় তারে মনে করা যায় সুখী মানুষ, সেই বলে আরে ভাই আমার মতো সুখী আর কেউ নাই। একটু একটু খুঁজতে খুঁজতে পুরো রাষ্ট্র তন্ন তন্ন করে সুখী মানুষ আর খুঁজে পাওয়া যায় না। তো রাষ্ট্রা বাদশার যে সমস্ত কর্মচারীরা এরা হয়রান হয়ে আসতেছে, দেখে গাছের নিচে এক লোক বসা ঘুমায় আছে বালির মধ্যে, জামা টামড় নাই, কিছু নাই। তারা বলতেছে আমরা কি করতেছ, তুমি কি সুখী মানুষ না অসুখী? বলে আমি খুব সুখী। বলে তুমি সুখী মানুষ, আমাদের সুখী মানুষ দরকার, সুখী মানুষের জামা দিলেই আমার বাদশার রোগ সুস্থ হয়ে যাবে। বলে আরে আমার তো জামাই নাই, আমার তো জামাই নাই। তাহলে যার জামাই নাই সেও সুখী আছে, কিন্তু সব টাকার পরেও সুখী নাই। এই জন্য সুখ ভিন্ন জিনিস। আল্লাহ বলেন সব থাকবে, টাকা আছে, পয়সা আছে, ধনবল জনবল সব আছে, দেখা যায় ছেলে একটা ফেন্সিডিল খায় যার কারণে পেরেশানির মধ্যে থাকে। কোন সময় আমার ছেলে আমার পেটের মধ্যে চাকু মারে, আছে না নাই? আবার সব আছে, মেয়ে একটা এমন ভাবে চলাফেরা করে কোন সময় মান সম্মান যায় এই বইয়ের মধ্যে তটস্থ থাকে বাপ, আছে না নাই? এইভাবে আল্লাহ তাআলা লাঞ্ছনার জীবন বানায়া দেয় ইসলাম যে মানে না, কোরআন যে মানে না। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু দুনিয়ার লাঞ্ছনা নয়, এদেরকে কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন আযাবের সম্মুখীন আল্লাহ এদেরকে করবেন। অন্যত্র আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুত তাহার মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দাকা। কোরআন থেকে গাফেল হয়ে যায়, তাদের দুনিয়ার জীবনটা হয়ে যায় লাঞ্ছনা। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ তাআলা বলেন আর এদেরকে আমি কিয়ামতের মাঠে ময়দানে মাহশরে এদেরকে অন্ধ বানায়া উঠাবো। বান্দা তখন বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ও আল্লাহ আজকে তুমি কেন আমাকে অন্ধ বানায়া উঠাইলা? দুনিয়ায় তো লক্ষুষ্মান ছিলাম, এই চোখ দিয়ে কত কিছুই তো দেখলাম। ও আল্লাহ আমার চোখ দিয়ে কত কিছু দেখলাম, আজকে তুমি ময়দানে মাহশরে আমাকে কেন অন্ধ বানায়া উঠাইলে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুসা। আল্লাহ তাআলা বলবেন বান্দারে এখন লজিক দেখাও, যুক্তি দেখাও, দুনিয়ায় চক্ষুষ্মান ছিলে। ও বান্দা তোমার কাছে যখন আমার বিধান গিয়েছিল, আমার আয়াতগুলি যখন উপস্থাপন হয়েছিল, আমার আয়াতগুলিকে ভুলে গিয়েছিলে, যার কারণে আমি আল্লাহ আজকে তোমাকে ভুলে গেলাম। এই জন্য দিনকে মানতে হবে, কোরআনকে মানতে হবে, পরিণত হবে। আল্লাহ কোরআনে যা বলেছেন এই সবগুলোকে জীবনের সকল পরতে পরতে সেট করতে হবে, ঠিক কিনা বলেন? এই আমরা কোরআন না মানার কারণে আজকে অশান্তি। কোরআনই আল্লাহ বলছে পর্দার কথা। আর আমাদের এখন সমাজে যারা আজকে বুদ্ধিজীবী এরা বলতেছে ফ্রি মিক্সিং, যাতে ছেলে মেয়ে অবাধে চলাফেরা করে, এই ক্ষেত্রে উদ্বুদ্ধ করতেছে, ঠিক কিনা বলেন? স্কুল কলেজে যদি ছেলে মেয়ে ফ্রি না হইতে পারে এদের মেধার বিকাশ করবে না, আর মেধার বিকাশ করতে করতে আনুষ্কার মতো ঘটনা করতেছে, ঠিক কিনা? ঠিক কিনা? এগুলোর জন্য এই বুদ্ধিজীবীগুলোকে অ্যারেস্ট করা দরকার, যারা এই সমস্ত ছেলে মেয়েদেরকে ফ্রি চলাফেরার ব্যাপারে উদ্বুদ্ধ করেছে, ঠিক কিনা? এরা মাঝে মধ্যে বলে যে এই সমস্ত মেয়েরা কি, আমি এক বুদ্ধিজীবীর ফেসবুকে দেখলাম বলতেছে আল্লামা আহমদ শফীর বক্তব্যে উদ্বুদ্ধ হয়ে নারী দর্শন বেড়ে গেছে। বলে নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন আলেম ওলামার কথার কারণে কোন মানুষ কি ওইদিকে উদ্বুদ্ধ হয় না আলেম ওলামার কারণে মানুষ এগুলো থেকে দূরে থাকে? কি বলকে কত বড় ইসলামের দুশমন হলে পরে এই কথা বলতে পারে একজন আলেমের কথা? আমি বলি, আমি তো প্রায় সময় বলি যে তোমরা যারা আজকে আলেম ওলামাদেরকে দোষারোপ করছো, আমি বলবো এই দক্ষিণ ভাগে দূরে যাওয়ার দরকার নাই। দক্ষিণ ভাগের মধ্যে কয়েকজন আলেম চুরির জন্য ধরা খাইছে এমন ঘটনা আছে, নেশা করে এমন ঘটনা আছে, মদ খায় ঘটনা আছে, জেনার জন্য ধরা খাইছে আছে। তাহলে এইগুলোতে জেনার জন্য ধরা খায় কারা? মদ খাওয়ার জন্য ধরা, নেশার জন্য, নেশার যে আজকে সয়লাভ হয়ে যাচ্ছে এগুলোর জন্য ধরা খায় কারা? চুরির জন্য ধরা খায় কারা? ডাকাতির জন্য ধরা খায় কারা? নারী নির্যাতনের জন্য ধরা খায় কারা? জুলুমের জন্য ধরা খায় কারা? একজন আলেম নয়, ঠিক না?
আলেম ওলামারা এগুলো থেকে মানুষকে মুক্তি করার জন্য, মানুষকে মুক্ত করার জন্য কাজ করে যাচ্ছেন, ঠিক কিনা? আর এরা চায় মানুষ যাতে এই আলেম ওলামা থেকে দূরে সরে থাকে। আলেম উলামা থেকে দূরে সরে গেলে যদি সুর হয়, বাটপার হয়, নেশাখোর হয়, তাহলে তাদের দল বাড়ি হবে, ঠিক কিনা? কারণ তারা সবগুলোই নেশাখোর, সবগুলোই নারীবাজ, যার কারণে তারা চায় নারীবাজ বাড়লে আমার দল মজবুত হবে, মদকুর বাড়লে আমার দল মজবুত হবে, বেনমাজি বাড়লে আমার দল মজবুত হবে। এই জন্য তারা চায় এদেরকে আলেম ওলামাদেরকে দূরে সরাইয়া রাখতে, ঠিক কিনা বলেন? হাজিরিন, ইসলাম মানতে হবে জীবনের সকল পরতে পরতে, নয়তো আল্লাহ বলছেন এদেরকে কিয়ামতের দিন আমি অন্ধ বানায় উঠাবো। এই জন্য কবরে যখন আপনাকে আমাকে প্রশ্ন করা হবে, ওমা দীনুক, ওমা দীনুক, তোমার দিন কি ছিল, এই প্রশ্নের জবাব যদি দিতে হয় তাহলে দুনিয়ায় জীবনের প্রত্যেক সেক্টরে আল্লাহর দিন মতো চলতে হবে, ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম দিয়ে আমাদের সমাজ চালাইছেন, অর্থনীতি চালিয়েছেন, রাষ্ট্রনীতি চালিয়েছেন, সবগুলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম দিয়েই চালাইছেন, ঠিক কিনা? হাজিরিন, আমরা কবরের প্রশ্নের জবাব দিতে চাই। এখানে অনেক কথা ছিল, আমি আর কথা বাড়াবো না, যেহেতু আসানের সময় হয়ে যাচ্ছে, আমি শেষ করে নিচ্ছি শেষের কথা। সর্বশেষ প্রশ্ন কি হবে? মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, রাসূলের ব্যাপারে প্রশ্ন করা হবে। কবরে যখন আপনাকে আমাকে প্রশ্ন করা হবে রাসূলের ব্যাপারে, যেই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনে তার আদর্শ বানাইছে, ওই ব্যক্তি রাসূলকে চিনবে, ঠিক না? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার জীবনে আদর্শ বানাইছে, ওই ব্যক্তি কবরে তার রাসূলকে চিনবে। যে রাসূলকে আদর্শ বানাই, ওই ব্যক্তিকে আমরা লাভজতা মিলে বলি বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। আমি কত জমায় বলছি, কত জমায় আমার আলোচনায় বলি, আমরা কাদেরকে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে দেই? যেই লোকটা গোটা জীবন মিল্লাতে রাসূলের বিরোধী ছিল, ঠিক না? যেই লোকটা গোটা জীবন মিল্লাতে রাসূলের বিরোধী ছিল, রাসূলুল্লাহ দোষের বিরোধী ছিল, এই জমিন থেকে এবারে অংশ দেওয়ার জন্য, শেষ করে দেওয়ার জন্য কাজ করেছে, তাকে কবরে রাখার সময় আমার মতো হুজুর 1000 হুজুর, 1 লক্ষ হুজুর যদি নিয়ে মিলে নিয়ে বলি বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলুল্লাহ, রাসূল তাকে দলে নেবেন না। আর যদি ওই ব্যক্তি তার জীবনের প্রতিটা সেক্টরে সেক্টরে সকল ক্ষেত্রে আদর্শ মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তখন তাকে কবরে যখন প্রশ্ন করা হবে মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, তোমাদের কাছে যে পুরুষকে পাঠানো হয়েছিল তার ব্যাপারে তোমার মন্তব্য কি? সে বলবে হুয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরিন, যে রাসূল আপনার আমার জন্য কবরে প্রয়োজন আছে না নাই? রাসূল কবরে প্রয়োজন আছে না নাই? রাসূল কবরে প্রয়োজন। যে রাসূল আপনার আমার জন্য গোটা জীবন কেঁদেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জীবন কেঁদেছেন, ইয়া উম্মতি বলে কেঁদেছেন। শুধু তাই নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুম মুস্তাজাবা, আল্লাহ প্রত্যেক নবীকে একটা দাওয়া দিয়েছেন, দোয়া দিয়েছেন, যেটা কবুল, সাথে সাথে কবুল। আমাকেও আল্লাহ দিয়েছেন, প্রত্যেক নবী তার দুনিয়ায় এই দোয়াটি করেছেন, কিন্তু আমি আমার উম্মতের জন্য ময়দানে মাহশরে যাতে সুপারিশ করতে পারি, শাফাআত করতে পারি, এইজন্য আমার উম্মতের জন্য আমি এই দোয়াটা দুনিয়ায় করি নাই, রিজার্ভ রেখে দিয়েছি, বলি সুবহানাল্লাহ। যে রাসূল আপনার আমার জন্য ময়দানে মাহশরে সুপারিশ করবেন, আপনার আমার জন্য যে রাসূল গোটা জীবন কেঁদেছেন, সেই রাসূলকে যদি আদর্শ হিসেবে গ্রহণ করতে পারি, তাহলে এই কবরে যখন প্রশ্ন করা হবে মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, জবাব দিতে পারবো হুয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আযান কত? তো আমরা কবরে 3টি প্রশ্নের জবাব দিতে চাই। এই 3টি প্রশ্নের জবাব দিতে হলে কোরআন পড়তে হবে। 3টি প্রশ্নের জবাব দিতে হলেও কোরআন পড়তে হবে। 3টি প্রশ্নের জবাব দেওয়ার পরে ওই ব্যক্তিকে প্রশ্ন করা হবে তুমি এই প্রশ্নের উত্তরগুলি পেলে কোথায়? সে বলবে আমি আল্লাহর কিতাব পড়েছি, আমি আল্লাহর কিতাব পড়েছি। সুতরাং আমরা আল্লাহর কিতাব যদি পড়ি, কোরআনের আলোচনা যদি শুনি, তাহলেই আমরা এই কবরের প্রস্তুতি নিতে পারবো, কবরের প্রশ্নের জবাব দিতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কবরের 3টি প্রশ্নের জন্য এই পৃথিবীতে প্রস্তুতি গ্রহণের তৌফিক দেন, বলি আমিন। ওয়া আখিরু দা'ওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি।
ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে কবুল করুন। যারা এত কষ্ট করে মাহফিলের আয়োজন করলেন, যারা টাকা দিলেন, পয়সা দিলেন, শ্রম দিয়ে এই মাহফিলটাকে আয়োজন করলেন, আল্লাহ সকলের প্রচেষ্টাকে কবুল করুন, বলি আমিন। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলের শেষ পর্যন্ত আল্লাহ সুন্দরভাবে, সফলভাবে, সার্থকভাবে যেন সমাপ্ত করার তৌফিক দেন, বলি আমিন। আল্লাহ তাআলা যেন এই মাহফিলটাকে আমাদের সকলের জন্য নাজাত জরিয়া বানিয়ে দেন, আমিন। ওয়া আখিরু দা'ওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উঠেন যায় না, আচ্ছা উঠেন। আরো ভাই হরাও দিলা হুজুর খালি মুখ গান্ত দিলা খালি বাস দিবা তো হুজুর মাত লাগিব এই যে হ্যাঁ হুজুর মাত লাগিব আই না না কইছে লাগতো সব হুজুর বাট